লজ্জিত হবে না, জিল্লাতি হবে না। আর যখনই তোমরা এই দুইটা জিনিস থেকে দূরে সরে যাবে তখনই তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, জিল্লাতি হবে। এই পরিস্থিতিটা তোমাদের উপরে ঘটবে যখনই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাবে। আমাদের পরিস্থিতিটা সেখানে, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে অনেক দূরে সরে গেছি, দুনিয়ার অনেক মহব্বত এসে গেছে, বেশি মহব্বত। আজকের বিষয় ছিল ক্বাবলাল কিয়ামতি ওয়া বা'দা, অর্থাৎ কিয়ামতের আগে এবং পরে কি হবে এবং কিয়ামত কি ও কেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সূরা তাহা। নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত সংঘটিত হওয়ার কারণ হলো এটা, লিতুজজা কুল্লু নাফস, প্রত্যেকটা নফসের যাজা দেওয়ার জন্য। বিমা তাসআ, কিয়ামত নিশ্চয় সংঘটিত হবে প্রত্যেকটা নফসের যাজা দেওয়ার জন্য। অর্থাৎ যে দুইটা জাতির হিসাব হবে, জিন এবং ইনসান, এদের যাজা, যে যে আমলগুলো করছে এই যাজা তার প্রাপ্য দেওয়ার জন্য কিয়ামত সংঘটিত হবে। যে যেটা করছে সেই প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত যখন সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। রাসূল, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, সাআ মানে কিয়ামত, কোন জায়গায় কিয়ামত শব্দ ব্যবহার করা হয়েছে, কোন জায়গায় সাআ বলা হয়েছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে, তা আপনি বলে দেন ফিমা আনতা মিন যিকরিহা, সেই জ্ঞান আমার কাছে নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা একমাত্র রব, যিনি রব আমাদের, তিনিই জানেন এই সম্পর্কে। এরপরে সূরা নাবার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন, হে রাসূল আপনাকে ওরা কি জিজ্ঞাসা করতেছে, আনিন নাবাইল আযীম, ওরা কিয়ামতের সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যখন তাদেরকে এই সংবাদ দেওয়া হলো তখন তারা মতানৈক্য করল, অর্থাৎ ভাগ হয়ে গেল। তিনটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বললে যে এত বড় পৃথিবী, এত বড় আসমান জমিন, এটা বুঝি তছনছ হয়ে যাবে, এটা কেমন কথা, এটা কখনো সম্ভব না, এটা তারা মেনে নিতে পারলো না। আর একদল বের হইলে তো হতেও পারে, নাও হতে পারে, মানে সন্দেহজনক আর কি। আর একদল বের হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হিসেবে মেনে নিল, তারা বলে নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, অতঃপর এটা কখনো হতে পারে না যেটা হবে না। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার আল্লাহ বলেন অতঃপর কখনো হবে না যে কিয়ামত হবে না, এই কথাটা তোমরা ভেবো না। তো কিয়ামত নিশ্চিত হবে, এতে তো কোনো সন্দেহ নাই। কিয়ামত যখন হবে আল্লাহ বললেন, কিয়ামতের জন্য আমাদের তো কিছু দরকার আছে না, নাই? আল্লাহ বললেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, তোমাদের আল্লাহ যিনি আমরা আল্লাহ বলি, তিনি হলেন হক, অর্থাৎ সত্য এবং সঠিক। তো আল্লাহু ইউহয়িল মাউতা, তিনি মৃত্যু থেকে জীবিত করবেন, মৃত্যু থেকে জীবিত করবেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সবচাইতে শক্তিধর, মহাশক্তিধর। এরপর হচ্ছে আন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, নিঃসন্দেহ কিয়ামত আসবে, কিয়ামত আসবে। ওয়া আন্না সাআ, নিশ্চয় কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, কোন সন্দেহ তাতে নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, আর সকল কবরস্থ লোকদেরকে আবার পুনরায় উত্থান করা হবে। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেছেন কুল্লু নাফস যায়িকাতুল মাউত, সকল নফসের মৃত্যুর সংবাদ, অর্থাৎ মৃত্যুর শরবত পান করতেই হবে। যতগুলো নফস আছে পৃথিবীতে, রূহ আছে, প্রত্যেকটা রূহের মৃত্যুর শরবত পান করতেই হবে। এরপরে বলা হয়েছে মানব, অর্থাৎ ইনসান এবং জিন জাতির জন্য যেটা, সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা তাদেরকে পুনরায় উত্থান করা হবে, তাদেরকে পুনরায় উত্থান করা হবে। এই বিশ্বাসটা করার নাম হইল মুসলিম, যে আমাদের নিশ্চিত রবের কাছে ফিরে যেতে হবে, যে যাই করি না কেন রবের কাছে ফিরে যেতেই হবে। এরপর ফাইদা হবে সুর, যখন সিংহে বুক দেবে, ফালা আনসা বা বাইনাহুম, তখন আত্মীয়তার কোন সম্পর্ক থাকবে না।
ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন, কেউ কারো সংবাদ নেবে না, কেউ কারো জিজ্ঞাসা করবে না ভাই তুমি কেমন আছো। এই দিন আর সেই দিন থাকবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আবাসের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন পালায়ন করবে তার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা এবং মা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান। কয়জন হলো? বাকি আর কেউ আছে? কোনজন? স্ত্রী সন্তান, ছেলে, স্ত্রী সন্তান, বাবা মা ভাই, এর সাথে আপন পৃথিবীতে আর কেউ আছে? তারা সব পালাবে। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আবাসা পড়ে নেবেন। তো এরা যদি সব পালিয়ে যায় তাহলে আমাদের কোন পরিস্থিতি হবে বা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো সেই দিনকে যেই দিন তোমার কারো কোনো কাজে কাউকে আসবে না, সেই দিনকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলছেন অনুমত বিসূরি ফাসাইতা মান ফিস সামাওয়াত, যেদিন সিংহে ফুঁক দেওয়া হবে সেদিন অর্ডার হয়ে পড়বে, অর্থাৎ আসমানে যারা থাকবে তাদের মৃত্যু হয়ে যাবে। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা থাকবে তাদেরও মৃত্যু হয়ে যাবে। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহর ইচ্ছায় যারা থাকবে সেটা আলাদা ব্যাপার। এরকম তুম্মার উপরে গতবার দ্বিতীয়বার যখন আবার ফুঁক দেওয়া হবে প্রত্যেকটা মৃত্যু দেহে উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে, মৃত্যু দেহগুলো উঠে উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে কোথায় আসলো। প্রথম যখন ফুঁক দেওয়া হবে তখন সবগুলোর মৃত্যু হয়ে যাবে, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে তখন মানুষগুলো উঠে দাঁড়িয়ে তাকাবে যে কোথায় আসলো, শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখবে লাভ কি। এরপর আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন এটা সামাউন ফাতারাত, যেদিন আসমান ফেটে যাবে, যেদিন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন কাতারাত, যেদিন তারকাগুলো ঝরে ঝরে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজিরাত, সমুদ্রটাকে উত্তাল করা হবে, ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরবাসীদেরকে উঠানো হবে, সেদিনের কথা আল্লাহ বলছেন। সূরা শামসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইদা শামসু কুবিরাত, যেদিন সূর্যকে চূর্ণ পরিচূর্ণ করা হবে, সূর্যকে, ওয়াইদাল নুজুমুন কাদারাত, যেদিন তারকাগুলো সৌন্দর্য হারিয়ে ফেলবে এবং ঝরে ঝরে পড়বে, ওয়াইদাল জিবাল সুইরাত, পর্বতগুলোকে অচল করে দেওয়া হবে, পর্বতগুলোকে অচল করা হবে, সেই দিনের কথা স্মরণ করতে বলছেন আল্লাহ। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহু বালা হুয়াল খাল্লাকুল আলিম, অর্থাৎ আল্লাহ মানুষদেরকে প্রশ্ন করছেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেই আল্লাহ পূর্বে সৃষ্টি করেছেন এবং বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহু, তিনি কি মৃত্যুর পরে আবার সক্ষম না এগুলোকে সৃষ্টি করার মতো? এরপর বলছেন বালা হুয়াল খাল্লাকুল আলিম, নিশ্চয়ই তিনি সেই জ্ঞান রাখেন এবং শক্তিদার, তিনি পারবেন। নিশ্চিত কোনো সন্দেহ আছে? যিনি পূর্বে সৃষ্টি করছেন আমাদেরকে মৃত্যুর পরে যাবার তিনি উঠাইতে পারবেন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এই কথাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় পাও। কাকে? আল্লাহকে। ভয় পাবো কাকে? আমরা আল্লাহকে। আল্লাহকে যদি ভয় পাই তাহলে আমাদের যাজা হবে কি? সূরা সাফের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওদের পিছনে সকল গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে, তাহতিহাল আনহার, যার তলদেশে রয়েছে নদী, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর সে জান্নাত হবে তার জন্য চিরস্থায়ী বসতি। এরপর হচ্ছে নবাশিরিল মুমিনিন, সেটা একমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? কারণ আমরা তো সবাই মুমিন হতে চাই ইনশাআল্লাহ, সবাই যদি চাই, সবাই যদি চেষ্টা করি ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপার, এটা যার যার ইচ্ছা। মুমিন হওয়াটা যদি কোনো মানুষ বলে যে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে যাব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিরকম তওবা? তাওবাতান নাসুহা, ফ্রেশ তওবা হতে হবে, সত্য তওবা হতে হবে। তোমরা তওবা করো, হে ইমানদারগণ তোমরা তওবা করো ওইরকম তওবা যেটা সত্য। আপনার তওবার তিনটে শর্ত,
যার ভিতরে প্রথম শর্ত হলো আপনি আল্লাহর কাছে মাফ হবেন, দ্বিতীয় শর্ত হলো আগামীতে করবো না এই ওয়াদা করতে হবে, আগামীতে আর পাপ করবো না এই ওয়াদা করতে হবে। আজকে আপনি আল্লাহর কাছে তওবা করছেন, তওবা করার পরেই আবার পাপ কাজ করা শুরু করছেন, আচ্ছা আপনার ওয়াদা কি সত্য? ওয়াদা সত্য? আজকে ওয়াদা করে গেছেন আল্লাহ তোমার কাছে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবো না, বাইরে আসরের নামাজই পড়েন নাই, আচ্ছা বলেন কথা সত্য আছে? এখন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, এই তওবার সত্য হলে এই কথাই আল্লাহ বলছেন যে তওবার পিছনে যে শর্ত আছে শর্তকে সত্য প্রমাণিত করতে হবে। তওবা করবেন সত্যিকারের তওবা, যে তওবার সামনে যে ওয়াদা ছিল এই ওয়াদা পূরণ করতে হবে। তবে যে মানুষ গুনাহ করবে না এটা ভুল কথা, গুনাহ ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে নাই, ভুল করবে এটাই আল্লাহ বলছেন, মানুষ ভুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে সাহাবায়ে প্রশ্ন করলেন ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন আল্লাহ বলছেন যে পৃথিবীতে মানুষ গুনাহ করবে, তো গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদের মধ্যে গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার হলো সবচেয়ে উত্তম যে গুনাহ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহগারে নিজে বুঝে যে আসলে আমি এটা ভুল করছি, তা মারাত্মক অন্যায় করছি, তাড়াতাড়ি আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা করে, এ হলো উত্তম ব্যক্তি, একে আল্লাহ পছন্দ করেন। গুনাহ করছি বটে, মানুষ গুনাহ করবে, এটা মানুষের কাজ, মানুষ গুনাহ করবে, কিন্তু মাফ তো আল্লাহ করবে, এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল কিছু গুনাহ মাফ করেন আল্লাহ, কে? আল্লাহ, সব কিছু মাফ করে দিতে। এরপর আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কারণ আমি সবচেয়ে বেশি ক্ষমা করি। এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ তো করছি, তবে তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, লোকসকল তোমরা আল্লাহকে ভয় পাও, তোমাদের রবকে ভয় পাও। কাকে? রবকে ভয় পাও। অকশা ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার পিতা, তোমার সন্তান, পিতা কাজে আসবে না সন্তানের। অকশা ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেদিন পিতার কাজে আসবে না সন্তানের, আর সন্তানের কাজে আসবে না পিতা, সেই দিনের কথা স্মরণ করতে বলছেন। ওয়ালা মাউলুদুন হুয়া যাবিন আন ওয়ালিদি, এবং সেদিন সন্তান পিতার কোনো উপকার করতে পারবে না, কোনো লাভ হবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ছিল কি? সত্য। হক মানে সত্য, আল্লাহর ওয়াদা কি? সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আর এই সত্যটাকে প্রমাণ করার জন্য আপনাকে আমাকে বাহ্যিক জীবনটা আল্লাহ দিয়েছেন, এই কথা বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, তবে গুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যে পার্থিব জীবন হায়াত দান করা হয়েছে এর ভিতরে তোমরা কোনো ধোঁকায় পড়েও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদেরকে যেন তোমাদের যে প্রকাশ্য শত্রু অর্থাৎ ইবলিস, শয়তান যাকে বলা হয়, এই জন্য তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। ইবলিসের কাজ কি বলেন তো? আর ডিউটি ওইটাই গেছে। কারণ আল্লাহ তাবারক তাআলা কাছে যখন পাঠানো হয়েছে, আসমান থেকে যখন লোকে নিচে দেওয়া হয়েছে, তখন বলছে ক্বালা ফাবিইজ্জাতিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লাউয়ান্নাহুম আজমাইন, আচ্ছা আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিক, আপনার ইজ্জতের কসম, যত পৃথিবীতে মানুষ আছে এর অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে এসেও বলছে অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাবো। তবে লাউয়ান্নাহুম আজমাইন, যারা আপনার প্রিয় বান্দা তাদেরকে নয়। কাদেরকে নয়? যারা আল্লাহর প্রিয়। তা আল্লাহর প্রিয় যদি হওয়া যায় তাহলে ইবলিস শয়তান আমাদের সাথে নিশ্চিত পারবে না। কারণ ইবলিস শয়তানের কাজ কি? ওর কাজে বলছেন ইদ ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিস শয়তান ও শয়তান বলে ইদ ক্বালা লিল ইনসানি, ইদ ক্বালা শাইতান ওয়া ক্বালা লিল ইনসানু, এটা বলি ক্বালা শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিস মানুষদেরকে ডাইকা বলে তোমরা কুফরি করো, তোমরা কি করো? কুফরি করো। ইবলিস বলে ওয়াকালা শাইতান, ইবলিস বলে ক্বালা লিল ইনসান নিকফুর, তোমরা কুফরি করো, মানুষদেরকে বলে তোমরা কুফরি করো। তো মানুষ কি করে? ফালাম্মা কাফারা, মানুষ কুফরি করে ফেলে, মানুষ কুফরি করে ফেলেছে। এরপর ইবলিস শয়তান জবাব দেয় ফালাম্মা কাফারা, তুমি কুফরি করে ফেলাইছো, ক্বালা ইন্নী বারিউম মিনক, এখন আমি তোমার সাথে নাই, এখন আমি তোমার সাথে নাই। ও বয়ান শুরু করে দিচ্ছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে
ভয় পায়। আপনারা বলছে কুবুরি করো, আপনি করছেন আমার কথা শুনে, এখন কি আপনার সাথে নাই, কেননা তুমি আমার সাথে আমি আল্লাহ ভয় পাই। ওয়াজকারে বা দেখছেন আপনি কার কথা শুনে সারা জীবন শয়তানের কথা শুনে নামাজ ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনার সাথে নাই। ওরা কাজে ছিল আপনাকে নামাজ থেকে দূরে সরাই দিয়ে ও চলে যাওয়া, কারণ ও জানে ও কি কারণে এই পাপিষ্ট। এজন্য আমাদের বোঝা উচিত কিয়ামত কিন্তু সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ তো নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে আউযিল্লাহ হামিমা ওয়া সাকা জাযাআও ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যখন মানুষের হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার পরে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামবাসী এত পানির তৃষ্ণা লাগবে, এত পানির তৃষ্ণা লাগবে, তখন শুধু বলবে আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। কি দাও? পানি। তো জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে হামিম নামে, ওই গোত্রের ভিতরে যত জাহান্নামী ফুটতেছে ওদের কুচ রক্ত পচা যা আছে এগুলো সব ওই গর্তটার ভিতরে জমা করা হয় এবং ওখানে আগুনের উত্তপ্ত করা হয় ওই নষ্ট ওইগুলোকে, ওই পচা যত জখম আছে রক্ত আছে এগুলোকে আগুন দ্বারা ওখানে উত্তপ্ত হতে থাকে। এরপরে বলা হয় বিল্লাহ হামিমা ওয়া সাকা, যেই পানি চাইছিল এইগুলো খাওয়া, রক্ত পুষ। একটু সামনে আগিয়ে বসেন, লোকজন দোকান আছে, দরকার একটু সামনে আগিয়ে বসেন, যাদের বাটা থাকা একটু করে কারণ দাঁড়ালে ঠিক হয়ে যাবে। একটু সামনে আগিয়ে বসে সবাই। তো জাহান্নামবাসী যখন পানি চাবে তখন ওই গর্ত থেকে পচা পুষ আর রক্ত উত্তপ্ত করা আগুনের বলা হবে এগুলো খাও। কোনগুলা খেয়াল করে বুঝছেন তো? এটা বলা বিল্লাহ হামিমা ওয়া সাকা, এই যে তোমাদের সেই পানি খাও, জাযাআও ওয়াফাকা, এটাই তোমরা দিলে পাও না, এটাই তোমরা পাও না ছিল। আমরা যেটা করব ওটাই আমরা আল্লাহর কাছে জাযা পাবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমলে সালেহ করবে, তাদের রয়েছে আন্না লাহুম জান্নাত, তাদেরকে ঢোকানো হবে নিশ্চয়ই জান্নাত, তাদেরকে দেওয়া হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে রয়েছে নদী, খালিদিনা ফিহা, তাদেরকে চিরস্থায়ীভাবে সেখানে প্রবেশ করানো হবে। আমরা এটা জান্নাতে প্রবেশ করতে ইনশাআল্লাহ যদি প্রবেশ করতে পারেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি তোমরা চাও তোমার আল্লাহ তোমার রবের সাথে সাক্ষাৎ করতে, ফালইয়ামাল আমালান সালিহ, তাহলে তোমরা ভালো ভালো আমলগুলো করো, ভালো ভালো আমলগুলো করো। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। যদি আল্লাহর সাথে শরীক করি তাহলে আর এই এক আল্লাহর ইবাদত হলো না। ইবাদত কিন্তু করতে হবে এক আল্লাহ, কারণ পৃথিবীতে যত রাসূলকে পাঠাইছে বলা হয়েছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক যুগে যুগে এক একজন উম্মতের যুগে যুগে রাসূল পাঠানো হয়েছে। রাসূলদেরকে আল্লাহ আদেশ দিয়েছে কি ওয়ালাকাদ বাআসনা উম্মাতার রাসূল ফি কুল্লি উম্মাতির রাসূল, তাদেরকে বলা হয়েছে আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহ। ওয়াজতানিবু তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুতকে বর্জন করো। তা আমাদের আজকের সমাজে বেশি চলতেছে তাগুতের ইবাদত। তাগুতের বড় একদম তাগুত হলো 5 প্রকার, যার ভিতরে বড় তাগুত হলো শয়তান। বড় তাগুত কে? শয়তান। দ্বিতীয় তাগুত হলো জালেম বাদশা। দ্বিতীয় তাগুত হলো যে আল্লাহর আইনকে পরিবর্তন করে নিজেরা আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আইন দিয়েছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন নারী অথবা কোন পুরুষ যদি চুরি করে তাহলে তাদের ডান হাতের কবজি কেটে দাও। কার কথা? আল্লাহ। এখন এই আইন বাদ দিয়ে তৈরি করলাম যে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে 100 টাকা জরিমানা হয়ে যাবে, 200 টাকা জরিমানা হয়ে যাবে, অথবা 1 মাস জেল কাটতে হবে। আল্লাহর আইন পরিবর্তন হয়েছে কি হয় না? কথা মানে কি বুঝতে পারবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতান ফি দীনিল্লাহ। যদি কোনো ব্যক্তি জিনা করে অবিবাহিত হয় তাহলে তাকে 100 দৌড়া মারবে। কয়শো? 100। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজমের হাদিস, যদি বিবাহিতরা জিনা করে তাহলে ওদের বেঁচে থাকার কোনো উপায় পৃথিবীতে নাই। এখন যদি কোনো ব্যক্তি অবিবাহিত জিনা করে তাহলে বড় লোক ছেলেমেয়ে লোক এনজয় করছে, ওটা কি হইছে? আইন আছে। আর যদি বিবাহিত হয়
তাহলে কোনো কাজে ধরা পড়া খাইলে হয়তো সমাজ একটু বিচার করবে, আর ক্ষমতাশীল হইলে হয়তো দেখ দিলে জেলে ঠেলে ঢুকালে। আচ্ছা বলেন আল্লাহর আইন বাতিল হয়েছে না আছে? আল্লাহ তাআলা বললেন সুদ হারাম। সুদ কি? ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করছি। সুদ কি করছে? এখন যদি সুদ যদি বলা হয় হালাল, তাহলে আল্লাহর আইন ঠিক আছে? আমাদের দেশে সুদ হারাম হলো গ্রাম অঞ্চলে যে 8 টাকা 10 টাকা হারা দেয়, আর সুদ হারাম, কারণ ও সুদ খায়। আর যত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ভাবা ব্যাংক, কুলু ব্যাংক, লুলু ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলো হলো লাইসেন্স দেওয়ার জন্য ওগুলা সুদ হালাল, কারণ লাইসেন্স দিছে। গ্রাম অঞ্চলে কেউ জেনা করলে ওটা জায়েজ না, ওটা পাপ হয়, কিন্তু পতিতালয় গেলে ওটা হালাল, কারণ ওটা লাইসেন্স দিছে। আচ্ছা বলেন আল্লাহর কোরআনের আইন পরিবর্তন করছে না আছে? এই আল্লাহর কোরআনের আইন যারা পরিবর্তন করলো এরা হলো রব হয়ে গেছে। এরা কি হয়েছে এখন? রব। এরা তাগুত। এরা এরপরে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমরা যে এই অঞ্চলটা দেখছো এটার মালিক এখন কি? আমরা। কথা আমরা বুঝতে পারি। আল্লাহ তাবারক তাআলা বলেন ওরা তখন দাবি করে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তোমরা যে ভূমিতে বাস করতেছে, যে মুলকে বাস করতেছে, এই মুলকের মালিক এখন আমরা। এখন আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে। এরকম কি হয়েছে নাকি বাংলাদেশে? তাহলে তারা এখন রব হয়েছে, কিন্তু তারা রব দাবি করে না। আরে ফেরাউন কি বলছিল যে আমি মানুষ সৃষ্টি করতে পারি? ফেরাউন বলছিল যে আমি আসমান জমিনের মালিক। ও বলছে মিশরের সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আমি। এই মিশরে আমি যে আইন পাস করবো ওই আইন চলবে, এর বাইরে কিছু চলবে না। আজকে ঠিক প্রত্যেকটা দেশে যারা আছে গণতন্ত্র দেশ, আমাদের দেশে না, এরকম বহু দেশেই আছে। আমাদের দেশের পরিস্থিতি একটু বেশি করে বলেই চললো যে নিজের দেশ। আমাদের দেশে কি কোরআনের কোন আইন আছে? আজ পর্যন্ত কেউ তৈরি করছে? বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরা কেউ আজ পর্যন্ত করছে? এরা তাগুত। এরা কি তাগুত? এদের আইন মানা যাবে না, কারণ এরা আল্লাহর বিরুদ্ধে আইন করছে। যারা আল্লাহর বিরুদ্ধে আইন করছে তাদের আইন মানা যাবে না, তাহলে শিরক হবে। তাহলে আপনার কথা সত্য নয়। আপনি নামাজের ভিতরে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাইছি। এই কথা আপনার সত্য না, নকল মিথ্যা কথা একেবারে। যদি আপনি তাগুতের আইন মানেন। দ্বিতীয়, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো জালেম ভাষা। মুসলিম ভাষা কিন্তু মানুষের উপরে জুলুম করে, এটা হলো তৃতীয়। প্রথম ইবলিস শয়তান, দ্বিতীয় যে আইন বদল করে, তৃতীয় হলো যে জালেম ভাষা। চতুর্থ আর এক গ্রুপ আছে ধর্মযাজক। এগুলো কি? ধর্মযাজক, ধর্মকে চেঞ্জ করে। হাদিস কোরআনের দরকার নাই, মাসলাকটা জিজ্ঞেস করছে, 5000 করে বলে দিছে। পাইছো কোথা? আমি কম বুঝি, আমি তো মুসলিম মানুষ। এরা কি? ধর্মযাজক, এরা তাগুত। এদের কাছে যাওয়া যাবে না। আজকে পীর নামে বাংলাদেশে বহুত পরিচিতি পাইছে, আপনারা বোধহয় শুনছেন। এরা তাগুত, কারণ এদের তরিকা বহুত। আল্লাহ তাবারক তাআলা সূরা আরাফের ভিতরে বললেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের জন্য একেবারে সিরাতী আর মুস্তাকিম কয়টা? একটা। অনলি আল্লাহ ইশারা করে দেখাই দিলেন। এই আয়াতের তাফসীর করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে দাগ দিয়ে দিয়েছেন, ইশারা। এরকম একটা দাগ দিয়ে দুই দিকে আরো বাঁকা দাগ দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইশারা দিয়ে দেখালো ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিম, মাত্র সোজা সরাসরি জান্নাতে চলে গেছে। একটা কয়টা? একটা। বাকি যেগুলো সব শয়তানের রাস্তা। কার রাস্তা? তো তারা বলে আমাদের তরিকা 126টা। কয়টা? একটা খাঁটি ইবলিস শয়তান। এগুলা গাঁজা খোরা একেবারে, রাইতের দিন গাঁজা খায় আর লাভ, আর কিছু নেই, এদের কোনো কাম নেই। আর মানুষের চাল ডাল টাকা পয়সা এগুলো নেই। একজন নাপিত কখন খুশি হয় জানেন? নাপিত তখনই খুশি হয় যখন দেখে একটা বাচ্চা জন্ম হয়েছে, কারণ ওর মাথাটা যদি কামাইছে তাহলে 50 টাকা দেবে, কিন্তু নতুন জন্ম। পীর সাহেব তখন খুশি হয় যদি দেখে আমার একজন মুরিদ পাচ্ছে, কারণ ওর সম্পদের একটা ওর হিসাবে নিশ্চিত আছে। হয়তো টাকা নাহলে চাল, নাহলে ডাল, নাহলে গরু, নাহলে ছাগল, নাহলে মুরগি, নাহলে হাঁসেরটা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে ধর্ম নাই, সচিব এগুলো হকারি পীর নামে পরিচিত পাইছে। আমি 2 বছর ওই জায়গায় গেছি, 2 বছর মুরিদ ছিলাম। কয় বছর? সত্য কথা বলেছি। প্রতি বছরে তাদের প্রায় 20 কোটি টাকা ইনকাম আছে। কয় কোটি টাকা? আমেরিকার এক বৈজ্ঞানিক তিনি বাংলাদেশ বিশ্বে রিসার্চ করতেন, পৃথিবীতে 9 প্রকারের ধনী শ্রেণী আছে। কয় প্রকার? তার ভিতরে পীররা পড়ছে 7 নম্বরে। কয় নম্বরে? হকারি পীরিলে মানুষের দেখায় কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়েন নাই? তিনি নিজের কাঁধে করে ইসের আড়ার বস্তা মানুষের ঘরে দিয়ে আসছে। এটা কার কাজ ছিল? মোমেনদার জিনিস, অর্ধজানের বাদশা ছিল। আর ওরা মানুষের ন্যায় বসে বসে, আর ওরা বলে হক আবার কে বুঝাবে? আর কাম দেওয়ার বসে বসে করে পাবলিক লাফায় বাসার মাথা ওঠে, কত কাহিনী এগুলো। এরা কি? তাগুত। এরা কি? তাগুত। এদের কাছে যাওয়া যাবে না। ইসলাম বুঝতে হলে পরিপূর্ণভাবে বুঝতে হবে। আল্লাহ তাবারক তাআলা সূরা
হাক্কার ভিতরে বলছেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ফামান শাআ ফালইউমিন, যদি তোমরা চাও তাহলে মুমিন হয়ে যাও, ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যদি চাও তোমরা কুফরি করো। যদি চাও তোমরা কি করো? কুফরি করো। এটা আল্লাহর কিছু আগ্রহ যাবে না, আল্লাহর লস আছে না। আমরা যদি সব গুলো জান্নাতে চলে যাই আল্লাহর লস হবে না, জাহান্নামে গেলে লাভ হবে না। লাভ লস কাদের? আমাদের। আমাদের। সুতরাং নিজেদের ব্রেন আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে চর্চা করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআনকে অনুধাবন করো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনকে বোঝার চেষ্টাও করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কলব অন্তরটা কি তালাবদ্ধ? এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করিয়ে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি আছে এটুকু উপদেশ গ্রহণ করবে? তাহলে উপদেশ গ্রহণ করতে হবে কোথা থেকে? কোরআন থেকে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির হক বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য একজন একটা কিছু বললো আর আমি তার পিছনে দৌড় দিলাম, এটা হবে না। একজন মুফতি সাহেব মাসলাটা দিয়ে ফেলেছেন, আপনি তার পিছনে দৌড় দিবেন, এটা হবে না, এটা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল, ইসলাম কয়জনের কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কার কথা? যদি কোনো বিষয় বলতে হয় ইসলাম সম্পর্কে, তাহলে কোরআন এবং হাদিস থেকে সহিহ দলিল দেখাই বলতে হবে। কারণ বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা ফাআলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি এমন কথা বলে যেই কথা আমি বলি না, আল্লাহও বলে নাই, এরকম কোন কথা যদি আমাদের নামে অপবাদ, মানে অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, হাদিস বলে চালিয়ে দেয়, ফাআলাইয়া মুতাআম্মিদান মাকআদাহু মিনান নার, তার থাকার স্থান জাহান্নাম। কোথায়? জাহান্নাম। রাসূলের নামে, আল্লাহর নামে যদি কোনো হাদিস এবং কোরআনের আয়াত মিথ্যা অপব্যাখ্যা করা হয়, তাহলে ওর থাকার স্থান কোথায়? নিশ্চিত তো জাহান্নামের সার্টিফিকেট পেতে কোনো সন্দেহ নাই। মুফতি সাহেব হইলেও কাজ হবে না, মুহাদ্দিস সাহেব হইলেও কাজ হবে না, বক্তা সাহেব হইলেও কাজ হবে না, কোনো কাজ হবে না। রাসূলের হাদিসের অপব্যাখ্যা করা, মিথ্যা হাদিস বানাইয়া সমাজে ছাইড়া দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য ইসলাম সম্পর্কে জানতে হবে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। আপনি সাধারণভাবে বুঝবেন, আমাদের দেশে একটা জমি যদি কেউ খরিদ করতে যায়, তাহলে প্রথমে কেসে পড়ছে আছে কিনা, তারপরে আরএস, তারপরে সিএস, এরপরে পীর দলিল। কয়টা হইলো? একটা জমি কিনবেন 10,000 টাকা, 20,000 টাকা বা 5 লাখ টাকা দাম। 5 লাখ টাকার জমি যদি আপনি কিনতে চান, তাহলে যদি 4টা দলিল লাগে, তাও অরিজিনাল, ডুপ্লিকেট দলিল হবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামতের ভিতরে আলোচনা করতে গিয়ে তিনি বললেন, সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, তিনি জাহান্নাম থেকে পুইরা তারপরে কেতরায় কেতরায় বাইর হবে। বাইর হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাবে, তাহলে এখন আমি কি করব? ওকে বলবে যাও তুমি জান্নাতে প্রবেশ করো। কোথায়? জান্নাতে যাই দেখো সব ফুল, জায়গা নাই জান্নাতে যাওয়ার মতো। আয়েশা বলছে আল্লাহ ওটা ফুল হয়ে গেছে, ওটা তো যাওয়ার মতো জায়গা নাই। তো বলছে আবার যাও, যে আবার আসছে কয় নাই জায়গা নাই। তৃতীয়বার বলছে আবার যাও, যাও আবার এসে বলছে জায়গা নাই। এরপরে বলছে তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হলো। কয় দুনিয়া? 10। এরপরে প্রশ্ন করছে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা মশা করেছেন? তখন রাস্তাটা দেখা দিচ্ছে, বরাবর এখানে যাওয়া, যাও যে প্রবেশ করো। তাহলে সর্বশেষ যে জান্নাতে যাবে সে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। এই এত বড় জান্নাত আপনি দৈনিক ছেড়ে দখল করবে? কি মনে হয় আপনার? আপনার কোন মানুষ আছে পৃথিবীতে যার একটা পৃথিবী দখল আছে? এরকম কোন মানুষ পৃথিবীতে আছে? কত 200 বিঘা জমি আছে, এর বেশি তো আর নাই। তার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দলিল করবেন এই ভুয়াবাজি করে? একজন মুফতি সাহেব, একজন পীর সাহেব এসে কানে একটা হইলে কারো এটা করুন, আপনি এটা করবেন না, এটা কেমন কথা? অসম্ভব ব্যাপার, কোনোদিন হবে না। আপনি বাপ দাদার দোহাই দিয়ে কোনোদিন জান্নাত কিনতে পারবেন না। আপনার বাপ ভুল করছে তাই বলে কি আপনি ভুল করবেন? একজনের দাদা চুরি করছে আর নাতিও চুরি করবে? কি ব্যাপার? আপনার বাপ দাদার কাছে এরকম ছিল না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা হাসাবনা আলাইহি আহবা আনা, তোমাদের বাপ দাদার যে অনুসরণ করো, তাদের অনুসরণ করো। আওলাও কানু লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের কাছে ইলম ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আমাদের বাপ দাদার কাছে ইলম ছিল নাকি? ওরা কোরআন হাদিস ভালো বুঝতো, তো ওরা লেনদেন করেন, এই জন্য আমরা করবো। আমাকে জ্ঞান মনে ওদের মধ্যে ভুল বোঝার চেষ্টা করবেন। হক যদি বুঝতে হয় তাহলে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর দিকে ফিরে আসুন। প্রত্যেকটা মানুষের আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন।
الحمد لله نستعينه نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى على صلاة وحده صلى الله عليه وسلم بها 10 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ألف بين قلوب المسلمين على مدى সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করো আল্লাহ যে জালেম রাসূল মুসলিমদের উপরে জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ যত মুজাহিদিনরা আজকে দিনের জন্য লড়তেছে আল্লাহ তাদেরকে তুমি গায়েবী ঘটনা থেকে সাহায্য করো তাদেরকে তুমি গায়েবী ঘটনা থেকে সাহায্য করো আল্লাহ আমাদের মাঝে ভাইরাস স্ত্রীষ্ট করতে আল্লাহ তাদেরকে তুমি তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে তুমি হেফাজত করো সবাইকে তুমি শিফা দান করো আল্লাহ আমাদের যারা পিতা মাতা বেঁচে আছে তাদেরকে তুমি সঠিক দ্বীন বোঝার তৌফিক দাও তাদেরকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ যারা পড়ে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক দ্বীন বোঝার তৌফিক দান করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সামনে কাটা ছোট করে الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله না ওখানে জায়গা মাছ 4-5টা আছে আচ্ছা হয়েছে হয়েছে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى
ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আমাদের আগামী রবিবার মাগরিব থেকে ইনশাআল্লাহ আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনাদেরকে সবাইকে আসার জন্য দাওয়াত রইল। ইনশাআল্লাহ সবাই আসবেন, যেহেতু বন্ধ আছে ইনশাআল্লাহ এখানে সবকিছুর ব্যবস্থা হবে, সবাই আসার চেষ্টা করবেন। মাগরিব নামাজ এখানে পড়বেন রবিবার দিন, সবাইকে দাওয়াত দেওয়া ইনশাআল্লাহ।